এই জায়গায় দেখতে পাচ্ছেন কত পরিমাণে কিন্তু হরিণ এখানে দাঁড়িয়ে। নট অ্যালাউ, নো অ্যালাউ। তা আপনারা এখন সামনে থেকে দর্শন করতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির। তা এটা হলো চন্দ্রভাগা বিচ। এখান থেকে দেখতে পাচ্ছেন উদয়গিরিটা দেখা যাচ্ছে। সিঁড়িটা কিন্তু অনেকটা ভয়ানক। তা কীভাবে মানে আপনাকে উঠতে হবে এইভাবে। পুরী আসবো আর উঠে চড়বো না এমন তো হতেই পারে না। আমরা এখন আছি উটের উপর। এতটা সুন্দরভাবে কারুকার্য করা, মানে এর কারুকার্য দেখে কিন্তু মানে মুগ্ধ হয়ে যাবেন আপনারা সামনে থেকে। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন কোণার্ক মন্দির, সেটাকে এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র বিচের একদম কাছে। আর একটা দাদা এমন একটা কথা বলছে যে কথাটার মানে সত্যি ভিত্তিহীন। তা দাদা বলছে এখানে যা স্পট আছে, যে স্পটগুলো আপনার ঘুরে দেখতে মিনিমাম প্রায় 10,000 টাকা খরচা হয়, অনেকের বিল আমি দেখেছি। সেটা বলছে 350 টাকায় ঘুরিয়ে দেবে। কি করে সম্ভব, আমি দাদার মুখেও শুনবো। আর এখান থেকে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যেই কটা প্লেস আছে পুরীর, সব কটা প্লেস 350 টাকা নর্মাল, আর এসি 500 টাকা। তাই এটা সত্যি দাদা? ये सत्य है। 350 में पूरा टोटल टूर आपको घुमा जाएगा। আর সকাল কটার সময় বের হবে যদি একটু বলেন? 7:30 बजे आप जाएंगे तो शाम को 7:30 बजे ही वापस आएंगे। আর এটা কিন্তু নয় যে বাসের মধ্যে মানে অনেক জন মিলে একদম গ্যাদারিং করে যাবে। এক একজনের এক একটা সিট বরাদ্দ, যেরকম সেরকম ভাবেই চলবে। তার মানে সকালবেলায় আমরা বেরোবো, আগের দিন সন্ধ্যেবেলায় দাদার এই দেখতে পাচ্ছেন শ্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জায়গার থেকে দাদার এখান থেকে টিকিটটা কেটে নিলাম, এই যে 350। আর এই জায়গার থেকে বলে দিল, নাম্বার দিয়ে দিল, টোটো করে অটো করে বা কিছু করে স্টেশন যেতে হবে, সেখান থেকে বাস ধরে চলে যাবো। তা দেখি সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম স্পটে। এখানে কিন্তু এমনটা নয় যে ফুল পেমেন্টটা আগে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স 400 টাকা, এবং বাসে যাওয়ার পরে কিন্তু আপনার 300 টাকা পেমেন্ট করতে হবে। আর তারপরে একটা জিনিস যেটা দাদা বললো, সেটা সব থেকে বেশি আশ্চর্যজনক হলো, তার সঙ্গে কিন্তু গাইড প্রোভাইড করা হবে, মানে সম্পূর্ণভাবে আপনাকে দেখিয়ে দেবে যে কোন জায়গায় কি। আর 3টে প্লেস আছে যে জায়গায় বলছে কিছু চার্জ দিতে হয় না, 20 টাকা 40 টাকা এরকম মাথা পিছু, যে জিনিসগুলোই চার্জ নেয় আপনাকে গাইড প্রপারলি মানে সব কিছু দেখিয়ে দেবে। তাই কিন্তু সেম এই চার্জ। ঘড়ির কাঁটা এখন 6:43, আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম বাস স্টপে, যে জায়গায় বিএনআর হোটেল এই যে এই সাইডে পড়ে। আর তার সামনে কিন্তু এরকম সারিবদ্ধভাবে আপনারা বাস দেখতে পাবেন। আর তার মধ্যেই এই যে লেখা ট্যুরিজম, তা এটাই আমরা নিচ্ছি নন এসি বাস। তা নন এসি বাস নেওয়ার এটাই কারণ এসি বাস যদি হয় পুরোপুরি কিন্তু কাঁচ দিয়ে ঢাকা থাকবে, আর যদি নন এসি হয় তাহলে কিন্তু চারিদিকে খোলা পাবেন। বাসটা দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখাচ্ছি বাসটা, এই বাসটাই করে আমরা যাবো কিন্তু এই যে নাম্বার 4500। আগে একটু বলে দিই, এই যে এই জায়গার থেকে একটা সকালের যে টিফিন সেটা করে নিচ্ছি। এই যে ওয়াইফও টিফিন করছে, চা খাচ্ছে, আমিও একটু করে নেবো, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো একবারে। আর কিছু জায়গায় স্টপ দেবে দাদারা, তা সেই জায়গার থেকেও কিছু যদি খাবার টাবার পাই খেয়ে নেবো। তো চলো দেখি যাও। ঘড়ির কাঁটাই 7:09 বাজে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন। আর সারাটা দিন আজকে ঘুরবো, এনজয় করবো, আর সবকটা প্লেস আপনাদের দেখাবো। তা আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু আপনাদের সব বাসের নাম্বার থেকে শুরু করে কোথায় বুকিং করবেন সমস্তটাই কিন্তু ডিটেলসে দিয়ে দিলাম। আর চলো মেন ভিজিট পয়েন্টে যাওয়া যাক, আর দেখি কত কিছু দেখতে পারি। 12 घंटा का सफर, 12 घंटे का दौरा, 240 किलोमीटर हमारा गाड़ी घूमेगा। मैं नहीं चाहूंगा गाड़ी का अंदर का बुरा बुलाओ। ये सफर शुरू करने से पहले मेरा प्रभु जगन्नाथ जी का नाम लेकर शुरू करेंगे। आज का दिन भर शुभ रहेगा। प्रेम से बोलिए, प्यार से बोलिए, जय जगन्नाथ, जय जगन्नाथ। ये नदी का नाम है नीव नदी, यानी कि नूतन नदी और खारा पानी। ये खारा पानी जो है समुद्र का साथ संगम है। हमारा पहला তা আমি এখন প্রথম স্পটে কিন্তু নামলাম, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন বাসটা দাঁড়ালো, আর আমাদের এই যে গাইড দাদা তা যাচ্ছে এখন চন্দ্রভাগায় আমরা নেমেছি। আর চন্দ্রভাগার এখান থেকে সূর্য প্রণাম করে, আর সত্যি বলতে এই জায়গাটায় দেখুন একটা দূর থেকে পাঁচিল দেখা যাচ্ছে, লাল পাঁচিল। তা সেই জায়গাটার মধ্যে নাকি একটা নদী ছিল, যে নদীটা নাকি শুকিয়ে গেছে এখন। তা পাশেই কিন্তু সমুদ্র, এই পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র। আর সূর্যটাকে সত্যি এই জায়গাটা থেকে যদি সূর্যের উদয়টা দেখতে পেতাম অনেকটা হয়তো মনে শান্তি লাগতো, কিন্তু সকালবেলায় দেখতে পেলাম না। তা সবাই মিলে কিন্তু এখন বাসের যা প্যাসেঞ্জার আছে সবাই মিলে যাচ্ছি। ঘড়ির কাঁটায় 8:03 বাজে, 20 মিনিটের সময় প্রথম স্পটে দিয়েছে, তার মধ্যেই কিন্তু ব্যাক করতে হবে। আর একটা নিয়ম কিন্তু এখানে লাগু আছে, যে আপনি যদি এই জায়গাটায় নামেন তাহলে কিন্তু এই টাইমের মধ্যে না হলে কিন্তু বাস দু একবার মানে হর্ন দেবে। আর দাদা সবার ফোন নাম্বার কালেক্ট করে নিয়েছে, যে ট্যুর গাইড,
সে কিন্তু আপনাকে ফোন করবে, দুটো নাম্বার নিয়ে নিচ্ছে, যদি একটাতে না লাগে আর একটাতে ফোন করবে, তারপর কিন্তু অনেকক্ষণ মানে 2-3বার ফোন করার পরে কিন্তু বাসটা ছেড়ে দেবে। তার নিজের রেসপন্সিবলের মধ্যে ওই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে এই জায়গাটায়। তাই এই জায়গাটায় দেখতে পাচ্ছেন চন্দ্রভাগায় একটা মন্দির আছে এত সুন্দর, তা দেখতে পাচ্ছেন একটা হনুমানজির মন্দির। আর চন্দ্রভাগায় আসলে কিন্তু এই মন্দিরটা আপনারা দর্শন করতে পারবেন। তা এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই প্রথম স্পটের মেন জায়গায়। আর সত্যি বলতে ট্যুরিজমের যারা লোক আছে তারা কিন্তু নামই দিল, সবাই কিন্তু সমুদ্র দর্শনে চলে গেল, কিন্তু আসল যে জায়গাটা দর্শন করার সেটা হচ্ছে এটা। তা দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা নদী। তা এখানে যে নদীটা আছে সেই নদীটা কিন্তু শুকিয়ে গেছে। এটা নাকি একসময় সমুদ্রের জলে এই জায়গাটা পুরো ভরে উঠতো। আর চারিপাশটা দেখছেন লাল রঙের পাঁচিল দিয়ে কিন্তু এরকমভাবেই ঘেরা। আমাদের সাথে বাসে যে মানুষগুলো এসছে তারা কিন্তু এই কয়জন সব বাসের মধ্যেই ছিল, আর তারা কিন্তু এই জায়গাটার থেকে মানে কি অর্ডার দেবে সেটা কিন্তু ডিসাইড করছে। মানে সত্যি কথা বলতে একটা দিনে এতগুলো প্লেস দর্শন করব, এটা কিন্তু জাস্ট একটা অবাক করা ব্যাপার। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখন এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা, এটা কিন্তু সবাই চেনে। তা এই পাশের 10 টাকা, আর 10 টাকার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে সিম্বলটা, এটাই কিন্তু কোণার্ক মন্দির। তা এই জায়গাটাই আমি এখন দর্শন করব। কিন্তু এই জায়গাটায় একটা ব্যাপার হচ্ছে, এই জায়গাটা কিন্তু কোনো পুজো হয় না। তা বলছে দাদা চটি পরে আপনারা প্রবেশ করতে পারবেন, ক্যামেরা নিয়েও প্রবেশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মনে করেন এই জায়গাটায় কোণার্ক মন্দির দর্শন করতে আসবেন, আপনারা কিন্তু সাইড দিয়ে দু প্রান্ত ধরে অনেক দোকানপাট পাবেন, আপনারা অনেক মানে কি বলবো শপিং করতে পারেন এই জায়গার থেকে। কিন্তু আপনার টাইমিং থাকবে 1 ঘন্টা 10 মিনিট, তার মধ্যে কিন্তু কোণার্ক মন্দির দর্শন এবং খাওয়া দাওয়াটা আপনার সেরে ফেলতে হবে। তার জন্য কিন্তু এই জিনিসটার পেছনে বেশি টাইম নষ্ট না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবেন। আর সামনে দেখতে পাচ্ছেন একটা গেট, লাল রঙের হেডলাইন, এটা কিন্তু এক্সিট গেট, যেটা দিয়ে আমরা বেরোবো। আর প্রবেশ গেট কিন্তু তার সাইডে আছে। তা চলো দেখি আগে প্রবেশ করা যাক। তা এখান থেকে দেখতে পাচ্ছেন কোণার্ক মন্দির, সেটাকে পুরো দেখাতে পাচ্ছি, এতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। আর আমাদের যে পরিবারটা আছে সে কিন্তু সব এখানে 10 টাকা, তাই 10 টাকার নোটে যে পিছনের সিম্বলটা আর এই জায়গার যে সিম্বল সেটা মিলছে কি, একদম সেম সিম্বল কিন্তু আমাদের এই যে টাকায় দেখতে পাচ্ছেন। তা ये देखने का चक्र देखेंगे पहिया, ये जो मोटा मोटा और देखता है और 8 8 काउंटिंग 1 2 3 4 5 6 7 8 एक कैसा 3 घंटा 3 आवर 8 into 3 24 आवर्स। हमारा छाया देखिए यहाँ से यहाँ तक जाने के लिए 3 घंटा का हिस्सा है, ये जो छाया निकलता है। और बीच वाला 1.5 का हिस्सा है, 3 का आधा छाया इसके और गिरेंगे। ये जो गुली है, एक गुली का हिस्सा 3 मिनट का हिस्सा है, एक गुली का 3 मिनट। ये तो उल्टा घड़ी एंटी क्लॉक, ये तो 6 सुबह का, ये का 9, ये का 12, ये का 3, ये का शाम का 6। एक लंबा लाठी लेके आएगा डंडा, देखिए सेंटर में रखिए, देखिए मेरा छाया देखिए उधर निकलता है, देखा नहीं है? 1 2 3 4, ये तो 9 का वर्किंग है, 4 3 12, 9:12 हो गया। आलू जब शादी करेंगे सिंदूर किसी लगाएंगे, ऐसे लगाने के लिए मरना है कि ना छाया निकलता है। छाया क्या घटेगा होते सन्नी का गुस्सा आता है। जब एसी लगेंगे छाया नहीं निकलता है। एसी लगाने के लिए ठीक है, इसी करने के लिए मरना है। ये तो सिंदूर लगाने के लिए सिंगार, ऐसे सिंदूर लगाएंगे देखिए छाया चेहरा कवर कर देता है। ऐसे लगाने के लिए आपका चेहरा आप देखेंगे, ऐसे लगाने के लिए ठीक है। তা দাদা কিন্তু সম্পূর্ণ যে ইতিহাস সেটা কিন্তু বলে দিল, আর কোন গেট কি কাজ সবই কিন্তু দাদা শুনিয়ে দিল। আশেপাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন সে মানুষগুলো কিন্তু শুধু সেলফি নেবে, মানে মন্দিরের সঙ্গে পুরনো মন্দির চলো একটা সেলফি নিই, এরকম একটা জিনিস মানে তারা জানে। কিন্তু এই জিনিসটার যে কত ইতিহাস সেটা কিন্তু দাদা জানিয়ে দিল। আর সত্যি ইতিহাসগুলো মানে জাস্ট অদ্ভুত টাইপের, অসাধারণ লাগলো কিন্তু শুনতে। কারণ মনে হচ্ছে যে এই মন্দিরে পুজো হয় না, কিন্তু এর যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো দিয়ে কিন্তু এখনকার বাস্তব যুগ চলছে। তা ঘড়ির টাইম থেকে শুরু করে আপনারা যদি মনে করেন মানে একটা মেয়ের সিঁদুর পরানো মানে কীভাবে পড়ে সেটাও কিন্তু এই মন্দিরে খোদিত আছে। তা এতক্ষণ ধরে দেখালাম, কেমন লেগেছে বলবেন। এবার কিন্তু আমরা তৃতীয় স্পটের দিকে যাব, তা চলো যাওয়া যাক দেখি। তাই এখানে কিন্তু বেরোনোর যে এক্সিট পয়েন্ট সেখানে কিন্তু নবগ্রহ মন্দির আছে, যেটা আপনারা দর্শন করতে পারেন কিন্তু এখান থেকে এসে। কিন্তু এই জায়গাটার থেকে আমি মানে যদি মনে করি যে ভিডিও করবো, ভিতরে কিন্তু আই থিঙ্ক অ্যালাউ নেই। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে সোজা একদম। আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু নবগ্রহ মন্দিরটাও মিস করবেন না, যেটা কোণার্ক মন্দিরের এক্সিট পয়েন্টে পড়ে। তা চলো দেখি যাওয়া যাক।
এবার একটু খেয়ে দিয়ে নিয়ে আবার কিন্তু তৃতীয় যে স্পট সেই স্পটে যাব। 10:25 আমাদের কোণার্ক মন্দির থেকে ছাড়লো বাস, আর এখন ঘড়ির কাঁটায় 12:05। তা সে সময় কিন্তু পৌঁছালো। পাক্কা 1.5 ঘন্টার জার্নি করে আমি চলে আসলাম ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর আসা মানেই লিঙ্গরাজ মন্দিরের দর্শন। আর এই জায়গায় কিন্তু কোনো রকম ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আর গাইড দাদা মানে ভিতরে গিয়ে কোনো ক্যামেরাতে কোনো কিছু বলতে পারবে না। তা আমাদের দেখতে পাচ্ছেন বাস এখানে 40 মিনিটের সময় দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে। এই 40 মিনিট পরে আবার এই জায়গায় বলেছে স্পটে দেখা করতে। এই শহরটাকেও কিন্তু মন্দিরের শহর বলা হয়, কারণ এখানে 999টা মন্দির বলে অবস্থিত। তাই এই যে সামনে থেকে দেখাতে পাচ্ছি লিঙ্গরাজ মন্দির, তা মন্দিরটা দেখুন ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতনই দেখতে কিন্তু অনেকটা। তাই এই জায়গাটায় বাইরেই হয়তো অ্যালাউ, তারপরে কিন্তু যেরকম পুরীর জগন্নাথ মন্দিরের যেরকম নিয়ম সেম নিয়ম কিন্তু এখানে কোনো রকম ভিতরে চটি মানে জিনিসপত্র বা মোবাইল কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। আর ঠিক এই লিঙ্গরাজ মন্দিরের সামনে কিন্তু এইরকম একটা পুকুর দেখতে পারবেন, যে পুকুরটা কিন্তু রাজাদের আমলের। राइट साइड वाला खंडगिरी, लेफ्ट साइड वाला उदयगिरी, ये आमने सामने दो पहाड़ है। देखने के लिए सेम गुम्बद सेम पहाड़ है। राइट साइड वाला मंदिर और लेफ्ट साइड वाला मंदिर गुम्बद होना है। 1:58 আমরা কিন্তু চলে আসলাম। আর এই জায়গায় আসার পর উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই কিন্তু দর্শন করব। আর আমাদের ঘোরার যে টাইমিং সেটা 2:30 অবধি, মানে 40 মিনিট মতন টাইম দিয়েছে। তা প্রথমে এই রাস্তার এই যে সাইড দেখতে পাচ্ছেন, এই সাইডটাই পড়বে উদয়গিরি আর এই সাইডটাই পড়বে খণ্ডগিরি। তা চলো দর্শন করা যাক। এই যে আমাদের গাইড দাদাভাই যাচ্ছে, তাই এনার সাথেই যাচ্ছি। আর সমস্ত ইনফরমেশান কিন্তু ইনি দিয়ে দিচ্ছে, কোথায় কত মিনিটে আপনি পুরো দেখতে পারবেন, পুরো একদম টাইমিং বাঁধা। তো এটা কিন্তু উদয়গিরির টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এই জায়গায়। আমি এখন আছি সর্বোচ্চ উঁচুতে, আর মানুষজন কিন্তু এইভাবেই সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কষ্ট করে করে উঠে তারপরে এখান থেকে আবার উঠছে। এটা একদম টপ পয়েন্ট। তা পাহাড়ে এসে তোমার কেমন লাগছে একটু বলো। ভালো, খুব ভালো লাগছে। এরপর আরো উপরে ওঠার ইচ্ছা আছে। আরো উপরে উঠার কোথায় উঠবা? মাউন্ট এভারেস্টে? না, দার্জিলিং। মানে সব থেকে ভালো লাগলো এই জিনিসটা যে আমরা এত উঁচুতে এসে দাঁড়িয়ে আছি, আর দ্বিতীয় কথা এত মানুষ কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন উপরে এসে ছবি তুলছে। তাহলে এই প্লেসটাকে কিন্তু কখনো মিস করবেন না যদি পুরীতে আসেন। মানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হাতিগুহা। কি দেখছো ওগুলো? বেলে পাথর সব? ভাই বেলে পাথর, কিন্তু ভয় ভয় তো লাগছে। তোমার ভয় লাগছে না? তো দারুণ জায়গা কিন্তু। এখানে এসে আপনারা যদি মনে করেন ছবি তুলবেন। তা এখন পাহাড় থেকে নামছি, আর সত্যি বলতে অনেকটা উঁচু। তা নামার সময় কিন্তু খুব আনন্দ হচ্ছে, খাটতে হচ্ছে না, মানে আমাকে অটোমেটিক নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই জায়গায় কিন্তু অনেক মানে এই জিনিসটা দেখিনি আমরা। এটাকে উদয়গিরি বলছিলাম, ওটাকে খণ্ডগিরি বলছিলাম। আবার কেউ কেউ বলছে ওটা খণ্ডগিরি এটা উদয়গিরি না, আবার কেউ কেউ বলছে ওটা নাকি উদয়গিরি এটা খণ্ডগিরি। তা কোনটা সঠিক যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন মুক্তেশ্বর টেম্পল, এইটাকে কিন্তু দেখানো হয়নি, কারণ এটা রাস্তায় যখন আমরা গাড়িতে ছিলাম সেই সময় কিন্তু আমাদের গাইড দেখিয়ে দিচ্ছে। মানে সে সময় হয়তো ভিডিওটা আমি চালু করতে মনে নেই। রাস্তার থেকে আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু খুব বেশি টাইম এখানে দেওয়া গেল না, কারণ রাস্তার সাইডে কিন্তু ওরকম দাঁড়ানোর কোনো প্লেস ছিল না বাস নিয়ে। তা এরপরে আমরা যাব খণ্ডগিরিতে। তা খণ্ডগিরিও কিন্তু সেই রকম উঁচু লেভেলের উঁচু, দেখতে পাচ্ছেন কতটা উপরে। তা আবার কিন্তু আর একটা পাহাড়ে উঠছি। তা এই পাহাড়টাই কিন্তু সিঁড়ি সিস্টেম আছে, ওটাই যেরকম পাথর মতন ছিল সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন সব দিকে এরকম কেটে কেটে করা। আর সত্যি বলতে এই জায়গাটায় যদি আসতে চান, এই যে আমার ছোট ভাইয়ের মতন দেখতে পাচ্ছেন, একে কিন্তু সাবধান। এটা কিন্তু ফোন থেকে শুরু করে আপনার জিনিসপত্র হয়তো নিয়েও নিতে পারে। তা আবার একটা পাহাড়ে কিন্তু উঠছি আমরা। তা এটা খণ্ডগিরিতে এসে দর্শন করছি। আর এখানে কিন্তু খণ্ডগিরির প্রথম ধাপেই এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু এখানে একটা ছোট মন্দির পড়ে। তারপর কিন্তু আরও উঁচুতে আমরা উঠবো। আর এটা সিঁড়ি না, এখান দিয়ে যাবো, এখান থেকে যাওয়ার উঠার জায়গা নেই তো। এখান থেকে উঠলে আবার নামা যাবে। তা এখানে সব এই ছোট ছোট করে গুহা মতন করা। তা কোন জায়গা দিয়ে? এই সিঁড়িটা কিন্তু খুবই ভয়ানক সিঁড়ি।
এটা দিয়ে উঠবা নাকি ভালো জায়গা দিয়ে উঠবা? এইখানে তাড়াতাড়ি হবে। তাই এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা কিন্তু অনেকটা ভয়ানক। আপনাকে উঠতে হবে এইভাবে যদি আপনারা উঠতে চান। একটু আগে যে জায়গায় ছিলাম আমরা উদয়গিরিতে, তা এখান থেকে দেখতে পাচ্ছেন উদয়গিরিটা, আর আমরা এখন আছি খণ্ডগিরিতে। উদয়গিরির দৃশ্যটাও কিন্তু এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে পুরোপুরি। তা মানুষ কিন্তু সেই জায়গায় এখন উঠছে, আর এখানে কিন্তু মানুষ বসে অনেকেই। আর উপরে এই যে মন্দির, সেটার দর্শনও করাবো আপনাদের। আর এখান থেকেও কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ভুবনেশ্বর সিটিটাকে দেখা যাচ্ছে। সবথেকে ভালো লাগলো, আমি ভাবছি এই জায়গাটাই পুরোপুরি এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন, তারপর দেখছি যে ফ্লাইট এখান থেকে উড়ছে। তা ভুবনেশ্বর এয়ারপোর্ট কিন্তু এই জায়গাটাই। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেনটাকে, তা প্লেনটা মনে হচ্ছে সেই পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছে। তাই এই জায়গাটা থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে প্লেনটা গেল ঠিক এই পাহাড়ের পিছন দিয়ে গিয়ে কিন্তু ঠিক ওই জায়গাটায় ল্যান্ড হবে। তাই এখান থেকে প্লেনটাকে দেখাচ্ছি, আর প্লেনটা কিন্তু এই যে আস্তে আস্তে ধীরে ধীরে নামবে, দেখুন একদম চোখের সামনে। আমি মানে সত্যি কথা বলতে এইভাবে কখনো দেখিনি প্লেন। আর তারপর ভুবনেশ্বরে এসে দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডিং হলো প্লেনটাকে, কত সুন্দরভাবে। তাই এই জায়গাটায় আসলে কিন্তু এরকম দৃশ্য আপনারা চোখে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন সামনে থেকে। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু খণ্ডগিরির উপরের যে মন্দির, সেটা কিন্তু দেখাতে পাচ্ছি। তা এখান থেকে দেখতে পাচ্ছেন খণ্ডগিরির একদম লাস্ট প্রান্তে আছি, আর এখান থেকে কিন্তু পুরোপুরি সিটি থেকে শুরু করে মানে উদয়গিরি সবই কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, যেটা এই জায়গার থেকে আমি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কতটা নিচু লাগছে, কারণ উদয়গিরির থেকে খণ্ডগিরি কিন্তু আরও বেশি উঁচু। তা আমাদের সঙ্গে বাসে কিন্তু অনেকজন এসেছিলো, তারা কিন্তু উঠতে পারলো না, কারণ একটু বয়স হয়ে গেলে কিন্তু মানে এই জায়গাটায় ওঠা কিন্তু অনেক চাপের ব্যাপার। তাই এটা এই পাশ দিয়ে কিন্তু আরও কিছু রাস্তা আছে যেগুলো ওইদিকে যায়। তা পাহাড়ের উপরে আপনারা ইচ্ছা করলে কিন্তু টাইম নিয়ে আসলে কিন্তু বন্ধু বান্ধব মিলে ঘুরতে পারবেন। আর সত্যি বলতে যে জিনিসটা, কাউকে যদি কাপেল টাপেল আসেন প্রেমও করতে পারবেন কিন্তু হেভি। উদয়গিরি খণ্ডগিরি দুটোই দর্শন করলাম আপনাদের, তা কেমন লাগলো একটু বলবেন। আর এরপরে লাস্ট যে ভিজিট করার জায়গা সেটা নন্দনকানন, তা সেটাতে যাবো এখন। আর জায়গাটা সত্যি প্রথমে যখন শুরু করেছিলাম দিনটার, তখন কিন্তু একটু বোরিংলেস লাগছিল যে না হয়তো সেরকম কিছু দেখার নেই, কিন্তু সত্যি পুরীতে আসলে এমন এমন জায়গা দর্শন করার আছে, আপনারা কিন্তু অবশ্যই না আসলে বুঝবেন না। সবচেয়ে বেশি যে কি টেম্পেলটা ছিল, ওটার নাম কি, যে টেম্পেলটা মোবাইল আলাদা লিঙ্গেশ্বরম মন্দির, এটা জাস্ট অসাধারণ। যদি ভিতরে এখন ঘড়ির কাটায় 3:24, আর আমাদের বাস কিন্তু এই যে বাস স্টপে চলে আসলো। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যুরিজমের বাসগুলো থামে, আর আমরা চলে আসছি লাস্ট যে জায়গা সেটা নন্দনকানন। এখন দেখতে পাচ্ছেন সামনে নন্দনকানন, তা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। তা এখানে কিন্তু সব রকমের পশু এবং প্রাণী এবং আপনারা দর্শন করতে পারবেন, এবং পাখিও অনেক ভ্যারাইটিস দেখতে পারবে। তা চলো ভিতরে প্রবেশ করি আর দেখি কি কি দেখা যায়। ভাই সাহেব, गाड़ी में कितने रुपए लेते हो? कितना मेंबर? कितना मेंबर होता है और कितने रुपए लेते हो? 80 रुपए पर हेड है। पर हेड है। हाँ। ये पूरा घुमा के दिखा दो। हाँ, हाँ। उधर जिधर जिधर जो भी प्राणी है सब सब कुछ। हाँ। और ये क्या पूरा ग्रुप में फुल गाड़ी होने के बाद ही छोड़ता है? हाँ, তাই এই সাইডটা কিন্তু প্রবেশ করতে দেখতে পাচ্ছি একটা চিলড্রেন পার্ক, সেটাও কিন্তু আছে। উনি অনেক পুরনো একটা চিড়িয়াখানা, যেটা 1960 সালে তৈরি হয়েছিল, আর এখনও কিন্তু সেটা চলছে। আর মানুষজনের ভিড় দেখতে পাচ্ছেন, মানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই জায়গায় প্রতিদিন আসে ভিজিট করতে, কারণ এত পরিমাণে বন্যপ্রাণী থাকে। আর এমনটা নয় যে একটা দুটো প্রাণী রেখে দিয়েছে। তা চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু গাড়িও পাওয়া যায়, শুনে নিলেন দাদার মুখে যে কত কি রেট গাড়ির। এই যে দেখতে পাচ্ছেন ভাল্লুক, তা ভাল্লুক এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এত কাছ থেকে কিন্তু আমরা দর্শন করতে পাচ্ছি। আমাদের দিকে তাকিয়ে আছে দুটো ভাল্লুক। তা এখানে আর আপাতত নেই, দুটোই দেখতে পাচ্ছি না, আর একটা আছে ওই দূরে আছে, ওই যে আর একটা, 3টে মোট ভাল্লুক। এখান থেকে দেখো, এ দেখো চিতা বসে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে। আর কিন্তু আপাতত দেখছি না, ওই জায়গায় একটা এদিকে ওই যে একটা, আরে বাপরে বাপ। এই জায়গাটা কিন্তু ফুল ম্যাপ দেওয়া আছে, কোথায় কি আছে। আপনারা ইচ্ছা করলে গাড়ি করতে পারেন, আর না হলে কিন্তু আপনারা এই জায়গা দিয়ে দর্শন করতে পারেন। দেখুন পুরো একদম পুরো যে এখানকার পুরো ম্যাপটা, সেখানে কোথায় কি আছে সব কিন্তু এই জায়গাটায় দেওয়া। এই লেপার্ড এই যে ঘুমাচ্ছে এর মধ্যে, কি এই যে হাইনা ঘুমাচ্ছে ভাই এর মধ্যে। এ ভাই হাইনা, আর করিস না ভাই, না এদিকে আয় একটু দেখি। এই দেখা যাচ্ছে এখান থেকে হোয়াইট টাইগার। তো দেখতে পাচ্ছেন ওই গাছটার পিছনে, এই যে এখানে যে গাছটা আছে
সে জায়গায় ওই যে আস্তে আস্তে হাঁটছে, এই যে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে পাচ্ছেন গ্রে উলফ। তা এটাকে সামনে থেকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে তারা ঘুরঘুর করছে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা মেয়ে লায়ন তা এখানে বসে আছে কিন্তু, আর এখনো কিন্তু যেটা পুরুষ সেটা কিন্তু বেরোয়নি, সেটাও আছে এই জায়গাটায়, হোয়াইট টাইগার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাঘটাকে কতটা সাইজে বড়। এই যে ময়ূর এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সামনে দিয়ে দেখতে পাচ্ছেন উট পাখি হাঁটছে, মানে এই সামনে থেকে এত বড় উট পাখি দেখুন। এখান থেকে দেখাতে পাচ্ছি এই যে জিরাফ, তা এটা কিন্তু পাতা খাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা সুন্দর দেখতে। কোথায় এখানে হাঁটছে, এটা ছোট জিরাফ তো এটা, তা এখানে আবার একটা ছোট জিরাফ আছে। এই আরেকটা কি ভাই, আরে বাপরে এইভাবে শুয়ে আছে ভাই। কুমির বলে থাকে না, অনেকে দেখতে পায় না, কি এ ভাই পাশে তো এরকম এত শুয়ে, মানে অবাক লাগছে জাস্ট, মানে এরকম ভাবে কুমিরগুলো শুয়ে আছে সামনে থেকে। আর ওই পাশে কিন্তু অত নেই, মানে এই পাশটাই বেশি শুয়ে আছে। এগুলো কি এগুলো আসল তো, ও নড়ছে তো, হ্যাঁ আসল তো। তা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় কুমির সব এইভাবেই কিন্তু শুয়ে আছে। তা দেখে মনে হচ্ছে যে মাটির কুমির। এখানে দেখতে পাচ্ছেন এই যে চর্বি গাই, তা এগুলো দাঁড়িয়ে আছে, দুটো কি তিনটে আছে মতন, আই লাভ নন্দনকানন। তা এখানেও কিন্তু ছবি তোলার জন্য একটা বেশ জায়গা। তা অনেকটাই কিন্তু ঘুরলাম, সব দিকের জন্তু জানোয়ার দেখালাম, আর এই পাশেও কিন্তু আরও কিছু আছে, তা চলো সামনে থেকে দেখাই। তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাপ, তা এখানে দেখাতে পাচ্ছি সাপগুলো কিন্তু এইভাবে পেঁচিয়ে আছে। পৌঁছে গেলাম শিলপাঞ্জির এরিয়াতে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন শিলপাঞ্জি, তা এই জায়গার থেকে কুক করছে, এই যে এখানে বসে সব ঘুরে ঘুরে, আর কিন্তু নেই এখানে, সব ওইখানেই আছে। তা তাদের জন্য কিন্তু সব রকম জিমনাস্টিকের জিনিস দেখতে পাচ্ছেন তৈরি করা, কারণ তারা সব রকম জিমনাস্টিক করতে জানে। হিপো স্নান করছে, ডুব দিচ্ছে 2-3 বার করে শ্যাওলা জলে, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না, গাছের মতনই কালার। তা মাঝে মাঝে উঠছে, একবার ডুব দিলে কোথায় গেল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কত পরিমাণে কিন্তু হরিণ এখানে দাঁড়িয়ে, ভাই হেভি লাগছে কিন্তু হরিণগুলোকে দেখতে। হ্যাঁ কি সুন্দর লাগছে হরিণগুলোকে দেখতে, এত পরিমাণে। নিচেও কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে হরিণ চারিপাশে। চলো, একটা সুন্দর পাখি এখান থেকে আমি দেখাতে পাচ্ছি ভাই, এতটা সুন্দর দেখতে, সাদা আর লাল, দেখুন মাথাটা ভাই কি সুন্দর লাগছে কিন্তু দেখতে সামনে থেকে। এরকম নেট দেয়া, নেটের মধ্যে থেকে দেখাতে পাচ্ছি, এতটা সুন্দর লাগছে কিন্তু। এখান থেকে দেখতে পাচ্ছেন নীল গায়ে দেখাতে পাচ্ছি, তা নীল গায়ে এখানে কিন্তু দুই পাশে দুটো। তা পুরোপুরি পুরীর সাইট সিনের ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখালাম, তা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর এই পর্যন্তই আজকের মতো, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এত কিছু দেখালাম, সত্যি একটা লাইক এবং কমেন্ট তো অবশ্যই চাই।